আজ আমি যে মুভিটি এক্সপ্লেইন করব সেটি একটি কোরিয়ান সাইকো থ্রিলার মুভি। মুভিটির গল্পে একটি বাস্তব চিত্রকে তুলে ধরা হয়েছে। সংসার জীবনে সন্তান লাভের আশায় মানুষকে কত কিছুই না স্যাক্রিফাইস করতে হয়, এমনই একটি কাহিনী নিয়ে আজকের এই গল্পটি। পুরো মুভিটি থ্রিলসে ভরপুর, তবে কিছু অপ্রীতিকর দৃশ্য মুভিটির মধ্যে রয়েছে। আমি যতটা সম্ভব সেগুলি বাদ দেওয়ার চেষ্টা করেছি। আর বেশি কথা না বলে তাহলে গল্পটি শুরু করা যাক। কাহিনীর শুরুতে আমরা একটি ম্যারিড কাপলকে দেখতে পাই। তাদের বিয়ের অনেক বছর হয়ে গেলেও এখনও তাদের কোনো সন্তান হয়নি। জুন ডক্টরের সঙ্গে কথা বলে জানতে পারে তার স্বামীর শারীরিক অক্ষমতার কারণে তাদের সন্তান হচ্ছে না। এতে তাদের সোশ্যাল লাইফ ভীষণভাবে ডিস্টার্ব হয়। পাড়া প্রতিবেশী ও বন্ধুদের কাছ থেকে নানা প্রকারের কুমন্তব্য শুনতে হয়। লিয়ের শারীরিক অক্ষমতা নিয়ে তার বন্ধুরাও হাসাহাসি করে। এতে লিয়ের অনেক খারাপ লাগে। লি মাঝে মাঝেই বাইরে গিয়ে ভীষণ কাঁদে। জুন এবং লি একে অপরকে খুব ভালোবাসত, কিন্তু সন্তান না পাওয়ার বেদনা তাদের জীবনকে বিষময় করে তুলেছে। একদিন জুন একটি অনলাইন সাইটে এই বিষয়ে একটি আর্টিকেল পায়। তারপর জুন সেখান থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করে। জুনের পার্ক নামে এক ব্যক্তির সঙ্গে কথা হয়। পার্ক বলে, আপনার স্বামীর শারীরিক সমস্যাটি ডক্টরের দ্বারা ঠিক হবে না, আমার এখানে এলে আমি তা ঠিক করে দেব। কিন্তু জুন লিকে এ বিষয়ে কিছুই জানায় না। জুন মনে মনেই একটি প্ল্যান করে। তারপর লিকে একটি নতুন জায়গায় ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে। লি এক কথায় রাজিও হয়ে যায়। জুন এবং লি কিছুটা চিন্তামুক্ত হওয়ার জন্য একটি ট্রিপে যায়। গাড়ি চালিয়ে যাওয়ার সময় তারা একটি অচেনা নির্জন পাহাড়ি এলাকায় পৌঁছায়। জায়গাটির চারিদিকে জঙ্গলে ভরা। লি জুনকে জিজ্ঞেস করে, তুমি এই জায়গাটির খবর পেলে কিভাবে? জুন বলে, ইন্টারনেটে দেখেছি এবং পাশেই একটি হোটেল আছে, আর সেই হোটেলটি আমি বুক করেছি। তারপর খালডোব এবং পাথরের রাস্তায় লিয়ের গাড়িটি ফেসে যায়। জুন মোবাইলে কল করবে, কিন্তু মোবাইলে কোনো নেটওয়ার্ক ছিল না। লি কোনো মতে ধাক্কা দিয়ে গাড়িটিকে বের করে। তারপর তারা পাশের হোটেলটিতে যায়, আর এই হোটেলটি ছিল পার্কের। জুন যে হোটেলটি বুক করেছিল সেটি একটি নদীর ধারে ছিল, কিন্তু এখানে নদী তো দূরে থাক, এটিকে ঠিক হোটেলও বলা যায় না। পাহাড়ি গ্রামের কোনো এক দম্পতির বাড়ি বলে বেশি মনে হচ্ছিল। সেখানে গিয়ে তারা কিম নামের একটি মেয়েকে দেখতে পায়। মেয়েটি দেখতে সরল সাদাসিধে। জুন তাকে জিজ্ঞেস করে এখানে কি কি খাবার পাওয়া যাবে। কিম তাদের কথার কোনো উত্তর দেয় না, কারণ কিম বোবা ছিল। তখন পার্ক সেখানে আসে। জুন যে পার্কের সঙ্গে কথা বলেছিল এই হলো সেই পার্ক। পার্ক কিমকে লাথি মেরে গেস্টদের খাবার দেওয়ার ইশারা করে। তাদের দুজনের আচরণ দেখে জুনের একটু অদ্ভুত লাগছিল। জুন বলে, জায়গাটি একটি অদ্ভুত ধরনের, চলো আমরা অন্য কোথাও যাই। কিন্তু লি জুনের কথায় রাজি হয় না, কারণ জুন নিজেই তাকে এখানে নিয়ে এসেছে। সেই সময় হঠাৎ পার্ক এসে তাদেরকে বলে এখানকার চিকেন স্যুপ খুব ফেমাস, কারণ চিকেন স্যুপের জন্য তারা পছন্দ মতো চিকেন চুজ করতে পারবে। তখন লি চিকেন স্যুপ অর্ডার করে। চিকেন স্যুপ বানানোর প্রসেসে দেখি পার্ক বারবার কিমের সঙ্গে খারাপ ব্যবহার করছে। বিষয়টি দেখে তাদের বেশ অদ্ভুত লাগে, কিন্তু তারা তা খুব একটা গুরুত্ব দেয় না। সেখানকার চিকেন স্যুপ লিয়ের বেশ পছন্দ হয়। লি বিয়ার চাইলে পার্ক তাদের স্পেশাল বিয়ার এনে দেয়। আর এটা স্পেশাল কেন তা আমরা একটু পরেই জানব। পার্ক তাদের রিলেশন সম্পর্কে জানতে চাইলে লি বলে তারা হাজব্যান্ড ওয়াইফ। 5 বছর বিয়ের পরেও তাদের কোনো সন্তান হয়নি। তা শুনে পার্ক বলে, তাহলে আপনারা ঠিক জায়গায় এসেছেন। এই বলে সে সেখান থেকে চলে যায়। তারপর লি আবারও বিয়ার ঢালতে গিয়ে দেখে বিষাক্ত বিছি দিয়ে তৈরি একটি বিয়ার তারা খাচ্ছিল, যা তাদের জন্য বেশ ভয়ের ছিল। তারপর পার্ক জঙ্গল থেকে কিছু প্রজাতির সাপ নিয়ে আসে এবং লিকে বলে, তুমি যদি বাচ্চা চাও তাহলে এটা তোমাকে খেতে হবে। বিষয়টি ভয়ের হলেও বাচ্চার কথা ভেবে লি রাজি হয়। তারপর রাতে তারা 4 জন একসাথে বসে ডিনার করার সময় লি সাপের তৈরি ওয়াইন পান করে। আর আমরা এখানে দেখি কিমের প্রতি লি বেশ দুর্বল। আর এই বিষয়টি পার্ক এবং জুন ভালো মতো বুঝতে পারে। পার্ক কিমের সঙ্গে লিকে ডান্স করতে বলে। লি কিমের কাছে আসার একটি সুযোগ পায়। তখন জুন লিকে ওখান থেকে যাওয়ার কথা বলে। পার্ক তাদের ড্রিঙ্ক করে গাড়ি চালাতে বারণ করে, কারণ রাস্তায় কোনো স্ট্রিট লাইট নেই, তাই অ্যাক্সিডেন্ট হতে পারে। পার্ক তাদের আজ রাতটি কাটিয়ে সকালে যাওয়ার কথা বলে। তখন লি এবং জুন
ওখানেই রাত কাটায়। সকালবেলায় পার্ক লিকে জঙ্গলে শিকার করতে নিয়ে যায়। পার্ক জঙ্গলের মধ্যে একটি শূকরের শিকার করে। শূকরের প্রাইভেট পার্টগুলি কেটে লিকে তার রস খেতে বলে। লি খেতে একটু সংকোচ বোধ করলে পার্ক বলে এগুলি খেলে পুরুষত্ব বাড়ে। লি চোখ বন্ধ করে সেটা খেয়ে নেয়। জঙ্গল থেকে ফিরে লি সেখান থেকে চলে যাওয়ার কথা ভাবে, কিন্তু তার গাড়িটি তখন স্টার্ট হচ্ছিল না। পার্ক তখন মেকানিকের ব্যবস্থা করে, কিন্তু মেকানিক সেদিন অ্যাভেলেবেল ছিল না। তাই মেকানিক পরের দিন আসার কথা বলে। উপায় না থাকায় লি ও জুনকে আরেকদিন এখানে থাকতে হয়। রাতে ডিনার করার পর পার্ক লিকে বলে, তুমি একবার অন্য মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করে দেখতে পারো, এতে হয়তো তোমার প্রবলেম সলভ হতে পারে। তুমি আজ রাতে আমার ঘরে চলে এসো, আমি কিমের সঙ্গে তোমাকে এক ঘরে থাকতে দেব। কিম আমার স্ত্রী নয়, ও আমার বোন, এতে আমার কোনো প্রবলেম নেই। এই বিষয়ে তুমি একবার ভেবে দেখতে পারো। সেই সময় বৃষ্টি শুরু হলে তারা দুজনেই ঘরে চলে আসে। তারপর পার্ক রুমের মধ্যে কিম ও লিকে একা রেখে সেখান থেকে বাইরে চলে যায়। পার্ক জুনকে বলে, যদি তুমি প্ল্যান সাকসেস করতে চাও তাহলে তাদের দুজনকে একসঙ্গে থাকতে দিতে হবে। এদিকে রুমের মধ্যে লি কিমকে কামুক চোখে দেখছিল। সেই সময় জুন এসে লিকে বলে, আমার শরীর খারাপ লাগছে, তাই আমি ঘুমোতে যাচ্ছি, তুমি ড্রিঙ্ক করে পরে এসো। কিন্তু লিও তখন জুনের সঙ্গে রুমে চলে যায়, কিন্তু লি ঘুমোতে পারছিল না, তাই সিগারেট খাওয়ার জন্য বাইরে যায়। সেই সময় পার্ক এসে তাকে জোর করে ড্রিঙ্ক করার জন্য নিয়ে যায়। তারপর ড্রিঙ্ক করার সময় কিম লিয়ের পাশে এসে বসে। লি কিমের মনোভাব বুঝতে পেরে সেখান থেকে উঠে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কিম তাকে জড়িয়ে ধরলে সে তার কন্ট্রোল হারিয়ে ফেলে। তারপর তারা ইন্টিমেট হয়। এদিকে পার্ক জুনের কাছে আসে। সে জুনকে রুমের মধ্যে থাকা সিক্রেট জানালা দিয়ে তা দেখায়। তা দেখে জুনের খুব খারাপ লাগে। সেই মুহূর্তে সুযোগ বুঝে পার্ক জুনকে রেপ করে। পরের দিন জুন লিকে এই বিষয়ে কিছু বলে না, কারণ সে নিজেই লিকে এখানে নিয়ে এসেছিল। রাতের এই ঘটনার জন্য লিয়ের নিজেরও খুব খারাপ লাগে। তারপর লিও পার্ক গাড়ি ঠিক করার জন্য মেকানিকের সঙ্গে দেখা করতে যায়। সেখানে গিয়ে দেখে দোকান বন্ধ। পার্ক মেকানিককে ফোন করে জানতে পারে সে তার পার্সোনাল কাজের জন্য বাইরে গেছে এবং তার ফিরতে অনেক রাত হবে। তখন লি মোবাইলে কথা বলতে বলতে একটি ভিখারির কাছে গিয়ে দাঁড়ায়। ভিখারিটি পার্ককে দেখে তার মা বাবার খুনি বলে গালাগালি করে। লি ভিখারির কাছ থেকে বিষয়টি ঠিকমতো জানতে চাইলে পার্ক সেখানে চলে আসে। তারপর ফিরে আসার সময় পার্ক লিকে তার অতীত জীবন সম্বন্ধে বলে। পার্ক বলে তার সৎমা ও মাতাল বাবার টর্চারের হাত থেকে বাঁচার জন্য সে রাতে ঘরের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছিল। আগুনে পুড়ে তার মা বাবা মারা যায়। আসার পথেই পার্ক লিকে জঙ্গলে নিয়ে যায়। সেখানে পার্ক জঙ্গলের মধ্যে জন্তু জানোয়ার ধরার জন্য ফাঁদ পেতে রেখেছিল। পার্ক লিকে কিছুটা দূরে পেতে রাখা ফাঁদে কিছু আটকে গেছে কিনা তা দেখতে বলে। কোথায় ফাঁদটি পাতা আছে পার্ক তা সঠিকভাবে বলে না, কারণ পার্ক চায় লিয়ের পা ফাঁদে ফেসে যাক। লি অন্য কারোর সঙ্গে কথা বলে পার্কের অতীত জীবন সম্পর্কে জানুক, এটি পার্কের পছন্দ নয়। সেখানে চেক করতে গিয়ে লিয়ের পা ফাঁদে পড়ে আটকে যায়। লি হেল্পের জন্য পার্ককে ডাকে, কিন্তু পার্ক তাকে হেল্প করে না। লি তখন তার পা থেকে ফাঁদটি খুলতে গেলে সেখান থেকে নিচে গড়িয়ে পড়ে। মাথায় আঘাত লাগায় লি অজ্ঞান হয়ে যায়। আর এখানেই পার্কের আসল রূপ আমরা দেখতে পাই। এদিকে জুন লিয়ের জন্য অপেক্ষায় বসে আছে। এমন সময় একটি কাপল সেখানে আসে, আর তারপরেই পার্ক ফিরে আসে। জুন লিকে দেখতে না পেয়ে পার্ককে জিজ্ঞেস করে। পার্ক বলে লি মেকানিককে সঙ্গে নিয়ে পরে আসবে। এদিকে লিয়ের জ্ঞান ফিরলে সে জঙ্গল থেকে হোটেলের দিকে হাঁটতে শুরু করে। অন্যদিকে পার্ক জুনকে মেরে একটি ঘরে বন্দি করে রাখে। পার্ক নতুন অতিথিদের সেমভাবে ট্রিট করে। তারপর রাতে পার্ক ছেলেটির রুমে কিমকে পাঠিয়ে দেয়, আর অন্যদিকে ছেলেটির গার্লফ্রেন্ডকে রেপ করার চেষ্টা করে। মেয়েটি বাধা দেয় এবং পার্কের গালে সজোরে থাপ্পড় মারে। তখন পার্ক ভীষণ রেগে যায় এবং মেয়েটির মুখে কন্টিনিউ ঘুষি মারে। তখন মেয়েটির চিৎকার শুনে ছেলেটি সেখানে আসে। ছেলেটি এসে পার্ককে ডিস্টার্ব করায় পার্ক আয়রন দিয়ে মেরে তার মাথা ফাটিয়ে দেয়। জুন এই ঘটনাগুলি তার রুমের সিক্রেট জানালা দিয়ে দেখছিল। চোখের সামনে দুটি খুন হতে দেখে জুন ভীষণ ভয় পেয়ে যায়। আর এই সময় লি হোটেলে ফিরে আসে। তখন লিকে দেখে পার্ক বলে, আমি তোমাকে সব জায়গায় খুঁজেছি কিন্তু পাইনি। লি জুনের কাছে যায়। তখন দরজার ফাঁক দিয়ে রুমে পড়ে থাকা
রক্তাক্ত দুটি লাশ দেখতে পায়। লি ভালো মতো বুঝতে পারে যে তারা একটি সাইকো ট্র্যাপে পড়েছে। লি জুনকে বলে, চলো আমরা এখান থেকে চলে যাই। লি ও জুন সুযোগ বুঝে পার্কের গাড়ি নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। পার্ক বুঝতে পেরে তাদের ধরার জন্য ছুটে আসে, কিন্তু ততক্ষণে তারা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। তারপর কিছু দূর যাওয়ার পর জুন লিকে বলে, সব কিছু আমার জন্য হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। লি জুনের কথা শুনতে গিয়ে খেয়াল না করায় গাড়িটি একটি গাছে ধাক্কা মারে। আর এখানে আমরা জানতে পারি প্রথম থেকে যা কিছু ঘটেছে সমস্ত কিছুই জুন প্ল্যান করে করিয়েছিল। এই হোটেলে আসা এবং কিমের সঙ্গে শারীরিক সম্পর্ক, এই সমস্ত কিছু জুন আগে থেকেই ঠিক করে রেখেছিল। ততক্ষণে সেখানে পার্ক এসে পড়ে। জানালা ভেঙে লিও জুনকে মেরে আবারও হোটেলে নিয়ে যায়। জুন ভেবেছিল হয়তো তাদের জীবনটা বদলে যাবে, কিন্তু তাদের মৃত্যুর মুখে পড়তে হবে সেটা জুন বুঝতে পারেনি। পার্ক লিকে খুন করবে এমন সময় বাড়িতে পুলিশ আসে। নতুন কাপলটির বিষয়ে জিজ্ঞেস করলে পার্ক বলে সে তাদের কোনোদিন দেখেনি। পুলিশ অফিসার সেখান থেকে চলে যাবে এমন সময় জুন একটি বালতি লাথি মেরে ফেলে দেয় এবং পা দিয়ে দেওয়ালে আঘাত করে শব্দ করে। তা শুনে একজন পুলিশ রুমের ভিতরে গিয়ে লিও জুনকে দেখতে পায়। পুলিশটি কিছু করার আগেই পার্ক গলা কেটে তাকে খুন করে। তখন আরেকজন পুলিশ অফিসার থানা থেকে ব্যাকআপ ফোর্স পাঠাতে বলে, আর ততক্ষণেই পার্ক তাকেও খুন করে। আর এই সময় কিম লিও জুনের হাতের বাঁধন খুলে দেয়। লি আর জুন তখন জঙ্গলের ভেতর দিয়ে পালানোর চেষ্টা করে। তারপর পার্ক রুমের মধ্যে গেলে লিও জুনকে দেখতে পায় না। তখন পার্ক একটি কুড়ুল নিয়ে তাদেরকে মারার জন্য যায়। লিয়ের পায়ে চোট লাগায় তারা বেশি দূর যেতে পারেনি। পার্ক তাদের কাছাকাছি চলে এলে লি পার্ককে অ্যাটাক করে, কিন্তু লি পার্কের সঙ্গে পেরে ওঠে না। তারপর পার্ক জুনকে খুন করতে গেলে কিম দূর থেকে গুলি চালায়। পার্ক তখন কে গুলি চালাচ্ছে তা দেখার জন্য সেই দিকে তাকালে জুন একটি লোহার পেরেক পার্কের পেটে ঢুকিয়ে দেয়। পার্ক পেট থেকে লোহার পেরেকটি বের করে। সেই সময় লি পার্ককে অ্যাটাক করে। তখন পার্ক ও লি একসঙ্গে নিচে গড়িয়ে পড়ে এবং পার্কের হাতে থাকা লোহার পেরেকটি তার বুকে ঢুকে যায়, আর পার্কের সেখানেই মৃত্যু হয়। লিও জুন এই ট্র্যাপ থেকে বেঁচে ফিরে এবং জুন পরে বিষয়টি পুলিশকে জানায়। তো বন্ধুরা, কোথাও ভ্রমণে গেলে ঠিকমতো খোঁজখবর না নিয়ে যাবেন না, কারণ এই সমাজে এমন মুখোশধারী মানুষের অভাব নেই। সুতরাং সতর্ক থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।